ফলে তোমাদের ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, তোমাদের নিকট হতে অর্থ সাহায্য গৃহীত হবে না। নিশ্চয়ই তোমরা সত্যত্যাগী সম্প্রদায়ে। তাদের অর্থ সাহায্য গ্রহণ করা নিষেধ করা হয়েছে এজন্য যে ওরা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করে, নামাজে শৈথিল্যের সঙ্গে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ সাহায্য করে। সুতরাং ওদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তা ওর দ্বারাই ওদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান। ওরা অবিশ্বাসী থাকা অবস্থায় ওদের আত্মা দেহ ত্যাগ করবে। ওরা আল্লাহর নামে শপথ করে যে ওরা তোমাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু ওরা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত ওরা এমন এক সম্প্রদায় যারা কাপুরুষ। ওরা কোনো আশ্রয়স্থল, কোনো গিরি গুহা অথবা কোনো প্রবেশস্থল পেলে ওতে ক্ষিপ্র গতিতে পলায়ন করবে। ওদের মধ্যে এমন লোক আছে যে সৎকা সম্পর্কে তোমাকে দোষারোপ করে, অতঃপর এর কিছু দেয়া হলে ওরা পরিতুষ্ট হয় এবং এর কিছু ওদের না দেয়া হলে তৎক্ষণাৎ ওরা বিক্ষুব্ধ হয়। আল্লাহ ও তার রাসূল ওদের যা দিয়েছেন তাতে যদি ওরা পরিতুষ্ট হতো তাহলে ভালো হতো, এবং যদি বলতো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ শীঘ্রই নিজের অনুগ্রহ হতে আমাদেরকে দান করবেন এবং তার রসুলও। আমরা আল্লাহরই প্রতি আসক্ত। দান খয়রাত তা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও দান খয়রাতের কাজে সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের মনকে ইসলামের প্রতি অনুরাগী করা আবশ্যক, তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারী ও পর্যটকদের জন্য। এ আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।